আসসালামু আলাইকুম। আজকে আমরা আলু দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করছি। সেজন্য প্রথমে চুলায় তেল দিয়ে গরম মশলাগুলো দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি এবং এরপর সাথে সাথে 1 কাপের মতো পেঁয়াজ অ্যাড করছি। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে যখন ব্রাউন কালার হবে তখন আমরা এর মধ্যে আদা রসুন পেস্ট অ্যাড করব। আদা রসুন পেস্ট এখানে আমি প্রায় 3 চামচ ইউজ করেছি, যেহেতু আমি একসাথে বেটে নিয়েছি। এবং এরপর এর সাথে অ্যাড করার জন্য আমি কিছু মশলা তৈরি করে নেব। সেখানে আমি হলুদ, তারপরে হচ্ছে গুঁড়া মরিচ, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া পরিমাণ মতো দিব। দিয়ে কিছুক্ষণ একটু পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পানি দিয়ে পেস্ট তৈরি করে নেওয়ার পরে আমি সেটা অ্যাড করে দিব। এভাবে করলে মশলাটা পুড়ে যায় না। মশলাটাকে ভালো মতো কষিয়ে আমি এর মধ্যে লবণ অ্যাড করে দিলাম স্বাদ মতো। সামান্য পানি দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে চামড়া সহ মুরগির মাংসটাকে দিয়ে দিলাম। অবশ্যই মুরগির মাংসটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর আমি ভালো মতো এটাকে মিশিয়ে নিলাম এবং 4-5 মিনিট খুব ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, এখানে একটু সময় নিয়ে কষাতে হবে এবং কষানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে দিব এবং প্রায় 5 থেকে 7 মিনিট পর আমি আবার ঢাকনাটা তুলে নিলাম। এখানে দেখুন তেল ভেসে উঠেছে এবং এই সময় আমি চুলার আঁচটা পুরো সময়টাকে মিডিয়ামে রেখেছিলাম। এরপর আমি কিছু এখানে নাড়াচাড়া করার পরে কিছু দেশি আলু অ্যাড করে দিব। আমার কাছে মনে হয় যে দেশি মুরগিতে আলু দিলে টেস্টটা আর একটু বেড়ে যায়। পুরো রান্নাটায় আমি আলাদা কোনো পানি ব্যবহার করব না। আলু দেওয়ার পর আমি চুলার আঁচ কমিয়ে আরও 30 মিনিটের মতো রান্না করব। আমি বেশি ঝোল পছন্দ করি না, তাই এমন রেখেছি। আপনারা চাইলে আলু দেওয়ার পর সামান্য গরম পানি দিয়ে দিতে পারেন। ব্যাস হয়ে গেল আলু দিয়ে মজাদার দেশি মুরগির ঝোল। ধন্যবাদ।